আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। বিষয় হচ্ছে গিয়া মনে করেন যে ধরেন গিয়া কিছু কথা বলতে চলে আসলাম। আমি অ্যাকচুয়ালি জানি না যে আজকের কথাগুলো কার পক্ষে যাবে আর কার বিপক্ষে যাবে। তারপরে বলি, আমরা যারা বিড়াল রেস্কিউ করি তারা কিন্তু রাস্তার থেকে যখন বিড়াল টোকে আনি তখন সুন্দর কালো, সাদা, ব্লু আইস এগুলো দেখে কিন্তু আনি না। আমরা ল্যাংড়া, লুলা, কানা, অসুস্থ, ক্ষতওয়ালা অসুস্থ বিড়ালগুলো আমরা কালেক্ট করি, কিংবা অন্য কেউ এসে দিয়ে যায়, সেই বাচ্চাগুলোকে আমরা সুস্থ করি এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনারা যখন ফ্রিতে বিড়াল নিতে এসে সাদা খুঁজেন, কালো খুঁজেন, সুন্দর চোখ খুঁজেন, ভাই আমরা আসলে বিড়াল তো বানাই না ভাই। আপনাদের চাহিদা মতো বিড়ালগুলো আমরা কেমনে দিব? ধরেন সুন্দর বিড়ালগুলো আপনাদের দিলাম, ভাই অসুন্দর বিড়ালগুলো আমি কি করব? যেগুলো একটু ধূসর বর্ণের, যেগুলো একটু দেখতে সুন্দর না। আপনারা একটা অসুন্দর বিড়ালের 3 বেলার খাবারের দায়িত্ব নিতে পারেন না, তাইলে আমি একা একজন মানুষ হয়ে এতগুলো বিড়ালের বাচ্চার দায়িত্ব কিভাবে নেই? দয়া করে একটু ভেবে দেখবেন প্লিজ। আপনার অরুষজাত বাচ্চা যদি, আপনার পেটের বাচ্চা যদি অসুন্দর হয়, তাহলে কি আপনারা রাস্তায় ফেলে দেন ভাই? একটি কথা মাথায় রাখবেন, হোক মানুষের বাচ্চা, হোক বিড়ালের বাচ্চা, কিংবা কুকুরের বাচ্চা, ভালোবাসা থাকলে যে কোনো কুৎসিত অসুন্দর বাচ্চাকেও আপনার রাজকন্যা কিংবা রাজপুত্রের মতো মনে হবে। পরিশেষে একটাই কথা বলি ভাই, শখ করে বিড়াল পাইলেন না, ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে বিড়াল পাইলেন। ধন্যবাদ।